সো গাইস আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমরা বলতে চলেছি OBI53 আপডেটে যে সমস্ত চেঞ্জিংগুলো গাইড অফ ফ্রি ফায়ার করতে চলেছে, যে সমস্ত চেঞ্জিংয়ের বিষয়ে অবশ্যই তোমাদেরকে কিন্তু জানা দরকার। সেই সমস্ত চেঞ্জিংয়ের বিষয়ে আজকে আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো বেশি দেরি করবো না, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। আর এখানে গেস আমি তোমাদেরকে একটা কথা বলি, ভিডিওটা একটু না গেস স্কিপ করবে না, কারণ গেস আমি তোমাদের টপ কিছু চেঞ্জিংয়ের বিষয়ে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমত চলে এসেছে আমরা অ্যাডভান্স সার্ভের মধ্যে, আর এখানে ফ্যাক্টরিটা কিন্তু পুরোপুরিভাবে একদম চেঞ্জ করতে চলেছে। তো বর্তমান স্ক্রিনের উপর তোমরা যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছ না, এই ধরনের তোমরা কিন্তু ফ্যাক্টরি দেখতে পেয়ে যাবে আমাদের গেমের ভিতর OBI53 আপডেটে। তো তোমরা অনেকে ভাববে দাদা এই ফ্যাক্টরিটা কি পারমানেন্ট করে দিতে হবে? না ভাই, এটা কিন্তু পারমানেন্ট থাকবে না। গাইড অফ ফ্রি ফায়ার ফুটবলের সাথে করতে চলেছে কোলাবরেশন, আর ফুটবলের সাথে টোটালি 15 দিন কোলাবরেশন করবে, ঠিক আছে? মানে 15 দিন পর্যন্ত ইভেন্টটা চলবে। সেই সময় ফ্যাক্টরিটা তোমরা কিন্তু এই ধরনের দেখতে পেয়ে যাবে। তবে কিছু তোমাদের আরও একটা বিষয় আমি ক্লিয়ারলি বলি, OBI50 আপডেট দেওয়ার পর কিন্তু আমাদের পিকটা কিন্তু নর্মালি থাকবে। যখন এপ্রিল মাসের শেষের দিকে গাইড অফ ফ্রি ফায়ার ফুটবলের সাথে কোলাবরেশন করবে না, সেই সময় গেছে আমাদের কিন্তু এই ফ্যাক্টরিটা কিন্তু পুরোপুরিভাবে একদম পরিবর্তন করা হবে। আবার 15 দিন পর বা ফুটবলের ইভেন্টে যখন আমাদের গেম থেকে রিমুভ করে দেওয়া হবে না, সেই সময় আমরা কিন্তু নর্মালি আবার কিন্তু আমাদের ফ্যাক্টরিটা দেখতে পেয়ে যাবো। তো ফ্যাক্টরিটা দেখতে কেমন রয়েছে না রয়েছে A to Z আমরা তোমাদের রিভিউ দিচ্ছি, যাতে ভাই তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। তো ফ্যাক্টরিটা তোমাদের দেখতে কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। এখানে কিছু বিভিন্ন ধরনের সিরি রয়েছে, যেগুলো বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তোমরা যদি ভাই অ্যাডভান্স সার্ভার ওপেন করো, তাহলে তোমরা কিন্তু বর্তমানে এই ধরনের কিন্তু আমাদের ফ্যাক্টরি দেখতে পেয়ে যাবে। তো বর্তমানে যদি গেমের ভিতরে তোমরা লক্ষ্য করো, গেমের ভিতরে কিন্তু ভরপুর কিন্তু ইভেন্ট রয়েছে। যেমন ধরো গেস আমাদের আজকে এসেছে গেমের ভিতরে একটা নতুন ইভেন্ট, আজকে বলে ভাই গতকালকে এসেছে একটা স্কাই ডাইভ স্কিন, যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ। এছাড়া আমাদের গেমের ভিতরে কিন্তু রিং ইভেন্ট অলরেডি চলছে, এবং এখানে কিছু আমাদের রয়েছে সাইলেন্ট মুভমেন্টের অ্যানিমেশন। এছাড়া বন্ধুরা এখানে রয়েছে আমাদের রিং ইভেন্ট এবং কিছু অন্যান্য অনেক কটি ইভেন্ট কিন্তু চলছে। এই সমস্ত ইভেন্ট যদি তোমরা কমপ্লিট করতে চাও, যদি ডায়মন্ড আপ করতে চাও, তাহলে চলে যাও sktower.com ওয়েবসাইটের মধ্যে। এখানে তোমরা গেস কিন্তু পেয়ে যাও উইকলি 148 টাকাতে, আর মান্থলি পেয়ে যাবো 740 টাকাতে। তো কী করে নিবা না নেবে ডিটেলস তোমাদের বলি। এখানে তোমরা জাস্ট মান্থলিতে ক্লিক করবে, মান্থলিতে যখনই ক্লিক করবে না, এখানে তোমরা কাছে দেখতে পেয়ে যাবে এখানে ইউআইডিদের অপশন, ইউআইডিতে দেওয়ার পর এখানে বাইনারিতে ক্লিক করবা, তারপর বিকাশটা সিলেক্ট করে এখানে ট্রানজ্যাকশন নাম্বারটাতে তোমরা জাস্ট অ্যামাউন্টটা কিন্তু পাঠিয়ে দিবা, পাঠিয়ে দেওয়ার পর এখানে কনফার্মে তোমরা ক্লিক করবা। কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এইভাবে তোমরা কিন্তু ডায়মন্ড কিনতে পারবে আমাদের sktower.com ওয়েবসাইটের মধ্যে। আর পিন কমেন্ট ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু সকলে ডায়মন্ড আপ করে। তো ফ্যাক্টরি চেঞ্জিংয়ের বিষয়টা বললাম, এবার তোমাদের বলি ওয়াল সিটির ব্যাপারে, ঠিক আছে? গাইড অফ ফ্রি ফায়ার কিন্তু আমাদের OBI53 আপডেটের পর নতুন একটা লোকেশন বা নতুন একটা ভিলেজ কিন্তু আনতে চলেছে। তো কী করে কী করবা, দেখতে কেমন রয়েছে না রয়েছে ডিটেলসে বলি তোমাদের। প্রথমত ইউরোপ্লেন থেকে তোমরা যদি বাম দিকে লক্ষ্য করো, একটা পানির সার্কেল কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? বাম দিকেতে ভাই ভালো করে লক্ষ্য করবা। তো চলো গেছে আমরা কিন্তু বাম দিকেতে যাব, আর এখানে যে পানির সার্কেলটা রয়েছে না, এখানে কী করবো, এখানে আমরা ডাইরেক্টলি ল্যান্ডিং করব। তো যেমনটা দেখতে পাচ্ছি ভাই, এখানে যখন আমরা ল্যান্ডিং করবো না, এখানে ভাই অটোমেটিকলি আমরা কিন্তু পাতালের মধ্যে বা মাটির নিচে যে জল রয়েছে না বা পানি রয়েছে, ওই পানির মধ্যে আমি কিন্তু এখানে চলে যাচ্ছি। যেমনটা দেখতে পাচ্ছ অটোমেটিকলি ভাই টেলিফুট হয়ে আমি কিন্তু চলে যাচ্ছি, যেমনটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে ভাই অনেক কিছু তোমরা কিন্তু লুট পেয়ে যাবে। হয়তো অনেকে ভাবছো দাদা এখানে তো আমরা চলে আসলাম, এখান থেকে আমরা বের হবো কী করে? এটা তোমাদের হয়তো অনেকের মনে প্রশ্ন হতে পারে। তো যাদের মনে প্রশ্নটা হয়েছে, তো ভালো প্রশ্ন আর কি। তো কী করে তোমরা এখান থেকে বের হবে সেটা তোমাদের বলবো। এছাড়া বন্ধুরা এখানে তোমরা যদি লক্ষ্য করো না, এখানে তো ইউজ করে ভাই কিন্তু এখানে অনেক কিছু ভালো ভালো গান, তারপরে ভালো ভালো লুট, এবং এখানে তোমরা কিন্তু টোকেনও নিতে পারবে, যেমনটা দেখতে পাচ্ছ। আর এখানে যদি কোনো এনিমি আসে না, তাহলে এনিমিটার সঙ্গে তুমি কিন্তু ফাইটও করতে পারবে। আর এটা কিন্তু একটা হচ্ছে কালাহারি ম্যাপের কপি, যেটা তোমরা বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এরকমভাবে গাইড অফ ফ্রি ফায়ার কিন্তু আমাদের গেমের ভিতরে একটা নতুন সিট আনতে চলেছে। এর জন্য তোমাদেরকে আগে থেকে আমরা কিন্তু ব্যাপারটা জানিয়ে দিলাম। তো এবার তোমাদের বলে গেছে এখান থেকে তোমরা ধরো নামলে, ঠিক আছে? তাহলে বেরোবো কী করে? তো বেরোনোর জন্য গেছে এখানে কিন্তু একটা টেলিপোর্টের আইকন রয়েছে। তো টেলিপোর্টের আইকনে তোমরা কোন লোকেশনে পাবে তোমাদের বলে দিই। সামনের দিকে তোমরা এগিয়ে যাবে, এখানে টোকেন রয়েছে, টোকেনটা নিয়ে নিলাম। তো সামনের দিকে যদি তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু একটা টেলিপোর্টের অপশন রয়েছে। এখানে যে টেলিপোর্টের অপশনটা রয়েছে না, এখানে তোমরা সিম্পলি কী করবে, এখানে এসে ইউজ করবা। ইউজ করার সাথে সাথে তোমাদেরকে মানে জল থেকে একদম উপরে নিয়ে চলে যাবে, আর উপরে নিয়ে যাওয়ার সাথে সাথে গেছে তোমরা কিন্তু এখানে প্যারাশুট পেয়ে যাবে। মানে প্রথমে তোমাদের সাপোর্টটা দিবে, তারপরে তোমরা কিন্তু প্যারাশুটটা নিয়ে মানে যে কোনো লোকেশনে তোমরা কিন্তু নামতে পারবে। তো এই চেঞ্জিংটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। পরবর্তী যে চেঞ্জিংটা হচ্ছে না ভাই, ওটা হচ্ছে ঘোড়া নিয়ে। এই যে ঘোড়াটা দেখতে পাচ্ছ না, এই ঘোড়াটা নিয়ে তোমরা কী করবে দেখো। এখানে যখন আমি ক্লিক করলাম, ঘোড়াটার উপরে উঠে পড়লাম, যেটা আমাদের ক্রস চিহ্ন রয়েছে ওটাকে আমরা কিন্তু ইউজ যখনই করছি না, ঘোড়া সামনের দিকে লাফাচ্ছে। এবং আমরা যেরকমভাবে গাড়ি ইউজ করি না, ঠিক আছে, মোটর বাইক বা হচ্ছে ল্যাম্বরগিনি গাড়ি, এগুলো তোমরা সিম্পলি একবার যখন অটো পিক আপ যেটা রয়েছে না, এখানে কিন্তু রয়েছে আমাদের ঘরের অটো পিক আপ, এটাতে ক্লিক করলে ঘোড়াটা কিন্তু অটোমেটিকলি ধরবে। আর তুমি এখান থেকে কিন্তু ফাইটও করতে পারবে, আর এখানে মেডিকেটও করতে পারবে। আর গেস এই ঘোড়াটাকে নিয়ে তুমি কিন্তু লাফিয়ে লাফিয়ে বা দৌড়িয়ে দৌড়িয়ে কিন্তু যেতে পারবে।
তো এই ঘোড়াটা কিন্তু আমাদের গেমের ভিতর OV53 আপডেটের পরে কিন্তু আসতে চলেছে। এক কথা যদি বলা হয় তাহলে এপ্রিল মাসের 8 তারিখে আসতে চলেছে। পরবর্তী চেঞ্জিংটা ভাই আরও কিন্তু ইউনিক লেভেল একটা চেঞ্জিং। তোমরা যদি ভাই ম্যাপের ভিতর লক্ষ্য করো, এখানে ভাই বড় ধরনের কিন্তু একটা তিমি মাছ রয়েছে। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ, মানে আকাশের উপরে ভাই তিমি মাছ কিন্তু মানে ঘুরে বেড়াচ্ছে, যেমনটা স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ। তো এবং এখানে যদি ভালো করে লক্ষ্য করো, এর সামনে কিন্তু একটা মানে সূর্য চলে আসছে আমাদের হচ্ছে নীল টাইপ, যেমনটা তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এখানে এই মাছটাকে শুধুমাত্র এক জায়গায় থাকবে এরকম নয়, মানে ম্যাপের চারোদিকে গেছে কিন্তু এই মাছটা ঘুরে বেড়াবে। এটা একটা তিমি মাছ। তো গাইড অফ ফ্রি ফায়ার কিন্তু তিমি মাছটা অ্যাড করতে চলেছে। আর এটা কিন্তু তোমরা CS বিআর র্যাঙ্ক সব কিছু মুডের মধ্যে তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে হয়ে যাবে, শুধুমাত্র রাউন্ড আপ মুডটা বাদে। এছাড়া সাপ্লাই ড্রপের মধ্যে গাইড অফ ফ্রি ফায়ার কিন্তু একটু পরিবর্তন আনতে চলেছে। এখানে যদি তোমরা লক্ষ্য করো, সাপ্লাই ড্রপটা কিন্তু অটোমেটিক্যালি মানে আস্তে আস্তে রোল হচ্ছে, ঠিক আছে, যেমনটা দেখতে পাচ্ছ। এখানে তুমি যদি ইট করো, যে দেখতে পাচ্ছ মানে এখানে যখন ইউজের উপর তোমরা ট্যাপ করবে না, এখানে অটোমেটিক্যালি তুমি কিন্তু এখানে আইটেম পেতে থাকবে। যখনই তুমি একবার ইউজ করবে, ওপরের দিকে যদি লক্ষ্য করো দুটো গান রয়েছে অলরেডি দেখতে পাচ্ছ, একটা AWM, একটা হচ্ছে ট্রোগনের গান স্ক্রিন। এখানে যখনই আমি ইউজ করছি তোমরা ভালো করে ভাই লক্ষ্য করবা, এর সাথে থেকে কিন্তু জ্যাকের উপরে চলে আসলে, যেমনটা দেখতে পাচ্ছ। তুমি যদি ব্যাপারটা না বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটা স্কিপ করে দেখো, পেছনের দিকে ভাই স্কিপ করে দাও, তারপর দেখো, তাহলে তোমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। তো গেস এইভাবে তোমরা কিন্তু যতবার ইট করবে না, তোমরা কিন্তু তত আইটেম কিন্তু পেতে থাকবে। তুমি যদি সিম্পলি দাঁড়িয়ে থাকো তাহলে আইটেম দিবে, কিন্তু ভাই অত ভালো আইটেম দিবে না। তো এখানে দেখতে পাচ্ছ গেস এইভাবে তোমরা কিন্তু লুট করতে পারবে। এটা কিন্তু CS বা বিআর র্যাঙ্কের মধ্যেই অ্যাভেলেবেল করা থাকবে। তো এটা হতে চলেছে লেভেল ডাউন আপডেটের পর গেমের ভিতর আসতে চলেছে ওয়াটার জোন। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ, পানি দিয়ে একদম জোন করা রয়েছে, পানির মধ্যে তোমরা যদি ল্যান্ডিং করতে পারবে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করবে, আশেপাশে কিন্তু পানি রয়েছে। আর আপডেটের পর জানি না গাইড অফ ফ্রি ফায়ার কিন্তু পানির দিকে একটু বেশি ফোকাস দিচ্ছে। আমরা সকলে জানি গেছি পানি আমাদের জীবন। তো এখানে তোমরা যদি পার্সোনালি লক্ষ্য করো, ঠিক আছে, এখানে কিন্তু ভাই আশেপাশে কিন্তু অনেক পানি রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ। আর পানি দিয়ে পুরো কিন্তু একদম সার্কেলভাবে ঘিরে রেখেছে আমাদের এই ভিলেজটাকে, যেটা বর্তমানে দেখতে পাচ্ছ। তবে তোমাদের একটা কথা আমি ক্লিয়ারলি বলি, এইখানে পানির সার্কেলটা তোমরা সেইখান থেকে দেখতে পাবে যেখানে আমরা নীলজন দেখতে পাই। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ, নীলজন যেখানে দেয় সেখানে আমরা কিন্তু ভরপুর লুট পাই। আর যেখানে তোমরা কিন্তু ভরপুর লুট পাবে সেই জায়গা থেকে কিন্তু গাইড অফ ফ্রি ফায়ার আমাদের এরকম একটা পানির সার্কেল দিয়ে দিবে, ঠিক আছে, যেমনটা বর্তমানে দেখতে পাচ্ছ। এই সার্কেলের ভিতরে থাকলে তোমার কিন্তু কোনো কিছু হবে না, ঠিক আছে, মানে যেভাবে তুমি গেম প্লে করো গেম প্লে করতে হবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আমাদের নীল জোনের জায়গায় এখানে পানির কিন্তু সার্কেলটা গাইড অফ ফ্রি ফায়ার অ্যাড করেছে। তো পানির সার্কেলটা থেকে তোমরা কিন্তু ইজিভাবে বেরোতে পারবে। তোমার সামনে পানিটা থাকলে কী করবে, তুমি দৌড়ে দৌড়ে সামনের দিকে যাবে, তুমি পানিটা বাইরে চলে আসবে, যেমনটা দেখতে পাচ্ছ। আপডেটের পর আমাদের গেমের ভিতরে গেছে একটা নতুন কিন্তু গান স্কিন আসতে চলেছে। তো চলো আমরা ট্রেনিং এসেছি, আর ট্রেনিং থেকে প্রথমত আমরা গানটা নিব, তারপরে তোমাদেরকে বলছি। তো পার্সোনালি গেছে হেডিং টাইপ কিন্তু নাম রয়েছে আমাদের এই গানটার। তো এটা কী কাজ কী করে লাগবে না লাগবে আমি তোমাদের বলি। এটা কিন্তু অনেকটা কিন্তু মানে মারাত্মক লেভেলের গানের মতো, মারাত্মক লেভেল বলতে হয়। এখানে যদি তোমরা লক্ষ্য করো ভাই, এখানে তোমরা যখনই ফায়ারটা করবে না, এখানে গুলির সাথে কিন্তু পানিও বেরোবে, যেমনটা দেখতে পাচ্ছ। তো ভাই দেখতে কিন্তু একদম খুবই ইউনিক লেভেলের রয়েছে। আর ভাই এটা যদি লক্ষ্য করো, এখানে বডিতে কত ড্যামেজ দিচ্ছে, হেডে কত ড্যামেজ দিচ্ছে তোমাদের বলি। এখানে ভাই হেডে কত ড্যামেজ দিচ্ছে তোমার স্ক্রিনের উপর দেখতে হচ্ছে 500+ কিন্তু ড্যামেজ দিচ্ছে, মানে 548। আর এখানে বডিতে দিচ্ছে 99। মানে তুমি যদি দুটো গুলি মেরে দাও তাহলে ভাই একটা এনিমি কিন্তু প্রায় মানে বুঝতে পারছো কত ড্যামেজ খাবে, মানে 198 ড্যামেজ কিন্তু এনিমিটা খেয়ে যাবে, ঠিক আছে। তো পার্সোনালি বন্ধুরা এখানে যদি তোমরা লক্ষ্য করো গাইস, গুলির সাথে কিন্তু এখানে পানিটাও বেরোচ্ছে, যেমন স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ। তো এই গানটা কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ভিতর OV53 আপডেটের পর। তারপরে আমরা ইন গেম ব্যবহার করে বুঝতে পারবো কি গানটা কেমন চলছে। আমরা অনেকে রয়েছে যারা গেছে আমরা হঠাৎ বিআর র্যাঙ্ক চালু করে দিই, আমরা ক্যারেক্টার স্কিলগুলো লাগাতে কিন্তু ভুলে যাই। কিন্তু আপডেটের পর তোমরা এই 30 সেকেন্ডের যে লবিটা রয়েছে না, এইখানে তোমরা কিন্তু তোমাদের ক্যারেক্টার স্কিলটা কিন্তু চেঞ্জ করে, মানে তোমার মন পছন্দের ক্যারেক্টার স্কিলে কিন্তু তুমি অ্যাড করতে পারবে গেম স্টার্ট করার পরেও। তো গেস এই যে তোমাদেরকে চেঞ্জিংগুলো বললাম না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ চেঞ্জিং, ঠিক আছে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভাই, তোমার এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবকে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে, আর তাদেরকেও জানিয়ে দেবে যে OV53 আপডেটের পর গেমের ভিতরে কী কী চেঞ্জিং করতে চলেছে, আরও চেঞ্জিং করছে, ঠিক আছে। তবে গেস ওগুলো জানা তোমাদের কোনো প্রয়োজন নেই, ওগুলো হচ্ছে ফালতু, ঠিক আছে। মানে যেগুলো সব থেকে টপ বা যেগুলো তোমাদের জানা দরকার, আমি সেই সমস্ত চেঞ্জিংয়ের বিষয়ে কিন্তু তোমাদের কথা বললাম। এই চেঞ্জিং বিষয়গুলো তুমি যদি জেনে থাকো তাহলে তোমার গেম খেলতে কোনোরূপ অসুবিধা হবে না। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবা, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবে। তো দেখা হবে গেস আপকামিং কোনো ভিডিওতে।